রাধে রাধে বন্ধুরা, শুভ দুপুর। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে পাঠ করছি উদাসীনতা ও বিরহজনিত কারণ। কোনো ভক্ত যখন পূর্ণরূপে ভগবত প্রেমে প্রাপ্ত হন, তখন ভগবানের বিরহে তার মধ্যে এই ভাবগুলি প্রকাশিত হতে পারে। অঙ্গে সন্তাপ, অঙ্গ শুষ্ক হয়ে যাওয়া, নিদ্রাশূন্যতা, জড়তা, অনাসক্তি, বেদী, মূর্ছা ও মৃত্যু পর্যন্ত হয়ে যায় কৃষ্ণের বিরহে। কয়েকজন ভক্ত শ্রীকৃষ্ণকে দর্শন করার জন্য দ্বারকায় গিয়েছিলেন, কিন্তু দাঁড়িরা দ্বার প্রান্তে তাদের গতিরোধ করেন। তখন তারা বলেন, হে কৃষ্ণ, হে পাণ্ডব সখা, হংস যেমন পদ্মফুলের মাঝে বিচরণ করতে ভালোবাসে এবং জল থেকে তাকে তুলে নিয়ে গেলে তার মৃত্যু হয়, তেমনি আমাদের একমাত্র ইচ্ছা আপনার সঙ্গে থাকা। রাধে রাধে। আপনার বিরহে আমাদের বাহু পর্যন্ত কৃশ এবং বিবর্ণ হয়ে গেছে, যেন মৃণাল বুদ্ধিতে হংসরা তাতে পতিত হচ্ছে। যদিও মহারাজ রাজপ্রাসাদে অনেক সুখদায়ক আনন্দের পরিবেশে বিরাজ করছিলেন, তবু কৃষ্ণ বিরহে তার মনে হচ্ছিল যেন রাত্রিগুলি অত্যন্ত দীর্ঘ এবং দুঃখদায়ক হয়ে উঠেছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। মহারাজ যুধিষ্ঠির এক সময় বলেন, অর্জুনের রথে সারথি শ্রীকৃষ্ণ এই ত্রিভুবনে আমার একমাত্র পরম আত্মীয়। তার চরণ কমলের বিচ্ছেদে আমার মন দিন রাত উন্মাদের মতো হয়ে আছে। আমি জানি না আমি নিজেকে কিভাবে স্থির করব এবং কোথায় গেলে আমার মনকে স্থির করতে পারব। এটি অবলম্বন শূন্যতা এবং অনাসক্তির একটি উদাহরণ। রাধে রাধে বন্ধুরা, তোমাদের পাঠ কেমন লেগেছে কমেন্ট করে জানাবে। এই বলে আজকে এখানে রাখছি।